শ্রীনগরে কি দেখবেন? শ্রীনগরের দর্শনীয় স্থানের তালিকাটি দীর্ঘ। এই তালিকায় প্রথমেই থাকবে ডাল লেকের ধারে অবস্থিত মোগল উদ্যানগুলির নাম। এগুলি হলো চশমা শাহী, নিশাত বাগ, শালিমার বাগ। চশমা শাহী কাছেই রয়েছে পরিমহল, সিরাজ বাগ বর্তমানে টিউলিপ গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন। আমরা এখন বুলেভার্ড রোড ধরে চলেছি টিউলিপ গার্ডেনের দিকে। বাঁদিকে দেখা যাচ্ছে ডাল লেক। ডাল লেকের ধারে রয়েছে কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ সমাধি এবং বিখ্যাত হজরতবাল মসজিদ। ডাল গেটের অদূরবর্তী পাহাড়ের উপর রয়েছে প্রাচীন শঙ্করাচার্য মন্দির। মন্দির প্রাঙ্গণ থেকে ডাল লেক, শ্রীনগর শহর ও দূরের পর্বত শ্রেণীর শোভা অপরূপ লাগে। আমরা পৌঁছে গেলাম বোটানিক্যাল ও টিউলিপ গার্ডেনের গাড়ি রাখার স্ট্যান্ডে। আমরা টিউলিপ গার্ডেনে এসেছি এবার 2022 সাল। কত গাড়ি, প্রচুর টুরিস্ট, শুধু পার্কিং লটে গাড়ি রাখার জায়গা নেই। টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য যে পার্কিংয়ে গাড়ি দেখুন, হাজার হাজার গাড়ি, হাজার হাজার গাড়ি। এখানটা প্রচুর দোকান রয়েছে, খাওয়ার দোকান রয়েছে। টিউলিপ গার্ডেনের ভিড় দেখো, শুধু বাঙালি, মহারাষ্ট্রিয়ান আর গুজরাটি, হাজার হাজার টুরিস্ট। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা এখন টিউলিপ গার্ডেনে যাচ্ছি। 2022 সাল। শ্রীনগরে প্রায় হোটেল নেই, যা আছে প্রচুর দাম, গাড়ির ভাড়া প্রচণ্ড বেড়ে গেছে। এটা হলো বোটানিক্যাল গার্ডেন, এই যে দেখা যাচ্ছে ডান দিকে, এটা হলো বোটানিক্যাল গার্ডেন। টিউলিপটা এই যে ঘেরা আছে, এইটা হলো টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের আশেপাশে যেন মেলা বসে গিয়েছে। রাস্তার ধারে যে ফুলগুলো দেখা যাচ্ছে তার নাম হলো বানসিয়া। ঠিক লতানো গোলাপের মতন লাগে, অসাধারণ দেখতে লাগে। শ্রীনগরের বহু বাগানে এই ফুলগুলো দেখা যায়। বাঁদিকে বাগানের ফেন্সিংগুলো খুব সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। দু 2022 টিউলিপ গার্ডেনে আজ 10ই এপ্রিল রোববার। টিউলিপ গার্ডেন। কেউ যদি শ্রীনগরের ডাল লেক দেখে মোহিত হন তবে তাকে আসতেই হবে টিউলিপ গার্ডেন দেখতে, যার নামকরণ করা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। 2007 সালে শ্রীমতী সোনিয়া গান্ধী ও গুলাম নবী আজাদ এই গার্ডেনটিকে উদ্বোধন করেন। যদিও বর্তমানে টিউলিপ গার্ডেন বা সিরাজ বাগ নামেই বেশি পরিচিত। টিউলিপ বাগানটি যার জমির উপর তৈরি হয়েছে তার নাম ছিল সিরাজ উদ্দিন, যিনি 1947 সালে দেশভাগের পর পাকিস্তানে চলে যায়। প্রবেশের জন্য অ্যাডাল্টদের জন্য লাগে 59 টাকা এবং ছোটদের জন্য লাগে 24 টাকা।
আমরা টিউলিপ গার্ডেনে এসেছি 2022 সাল, আজ 10ই এপ্রিল। প্রচণ্ড ভিড়, এই দেখতে পাচ্ছেন টিউলিপ গার্ডেনে কত প্রচুর ফুল ফুটে রয়েছে একেবারে। তবে এবার একটু গরমও রয়েছে, তাও যা রয়েছে অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না কি তার রূপ, কি তার কালার। চলুন এবার আমরা ঘুরে দেখি। কাশ্মীরের শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে প্রায় 30 হেক্টর জমির উপর গড়ে উঠেছে এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ গার্ডেন। পৃথিবীর মধ্যে পঞ্চম সর্ববৃহৎ এই বাগান। পৃথিবীর সর্ববৃহৎ টিউলিপ বাগান রয়েছে হল্যান্ডের কুকেনহফে, যেটার আয়তন প্রায় 32 হেক্টর। 1907 সালে শ্রীনগরের টিউলিপ বাগানটির উদ্বোধন হয়, তখন তার আয়তন ছিল 12 থেকে 15 হেক্টরের মধ্যে। বর্তমানে তার আয়তন বেড়ে হয়েছে 30 হেক্টর। এই বাগানে প্রায় 62 থেকে 65 প্রজাতির টিউলিপ সহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দেখতে পাওয়া যায়। তার মধ্যে টিউলিপ, চেরি, ড্যাফোডিল, হায়াসিন্থ, গোলাপ, রানাকুলাস, আইরিস, লিলি, কার্নেশন, ম্যাগনোলিয়া, টিউলিপ ট্রি প্রভৃতি আরও ফুলের গাছ দেখতে পাওয়া যায়। এই ফুলগুলোকে কেউ বলে ম্যাগনোলিয়া, কেউ বলে টিউলিপ ট্রি। এবছর গার্ডেন 23শে মার্চ ওপেন হয়েছিল, বন্ধ হওয়ার কথা ছিল 23শে এপ্রিল, কিন্তু গরমে টিউলিপ গাছ নষ্ট হয়ে যাওয়ার জন্য 17ই এপ্রিল বন্ধ হয়ে যায় গার্ডেন। কাশ্মীরের টিউলিপ গার্ডেনে 10 দিন ধরে টিউলিপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে, যাকে বাহারি কাশ্মীর বলা হয়ে থাকে। 3 এবং 4 মার্চ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে টিউলিপ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। 2014 সালে শ্রীনগরে টিউলিপ গার্ডেনকে ওয়ার্ল্ড টর্লিপ সামিট সোসাইটি বিশ্বের সর্বাধিক সুন্দর উদ্যান হিসাবে ঘোষণা করেছিল। এটিকে ইন্দিরা গান্ধী গার্ডেন হিসেবে নামকরণ করা হয়, তবে এটি টিউলিপ গার্ডেন বা সিরাজবাগ হিসাবেই বেশি পরিচিত। এটি শ্রীনগরে যতগুলো মোগল গার্ডেন আছে তার মধ্যে সর্ববৃহৎ। এই বাগানের চাষ শুরু হয় সেপ্টেম্বর ও অক্টোবরে, মার্চের শেষে বাগান খুলে দেওয়া হয়।
আজ 2022 সাল, 2022 সালে টিউলিপ গার্ডেন। আমরা আজ 10ই এপ্রিল, রোববার। প্রচুর টুরিস্ট এসছে, সানডে বলে, যদিও লোকাল টুরিস্ট কম, যেহেতু রমজান মাস বলে। ওয়েদার খুব বিউটিফুল ওয়েদার, সানশাইন ওয়েদার, কিন্তু একটু গরম আছে। ঘুরিয়ে দেখাই। এই বাগানের ডান দিকেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন ও সামনে রয়েছে ডাল লেক। টিউলিপ মূলত মধ্য এশিয়ার একটি ওয়াইল্ড ফ্লাওয়ার। এটি প্রথমে চাষ হয় তুরস্কে। টিউলিপ একটি ফরাসি শব্দ যার অর্থ পাগড়ি। টিউলিপ ফুলের একটি পাপড়িকে উল্টো করলে সেটা পাগড়ির মতো দেখতে লাগে। কোনো এককালে তুরস্কের মানুষ তাদের পাগড়িতে এই ফুল দিয়ে সাজাতেন। বসন্তে টিউলিপ তার রঙের ডালি নিয়ে হাজির হয় এই সিরাজবাগে। এই ফুলের একটি বৈশিষ্ট্য হলো সে সূর্যের দিকে হেলে থাকে। টিউলিপ নামটি আসে টার্কিশ ভাষার টুরবান থেকে। 16th সেঞ্চুরিতে টার্কিশ সুলতানরা এরকম বহু ফুলের বাগান তৈরি করেছিল। টিউলিপ ফুলের একটা ইতিহাস রয়েছে। এই ফুল প্রথম পাওয়া যায় টার্কিতে। 1554 সালে টার্কি থেকে সেই গাছগুলিকে নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়াতে। এরপর 1571 সালে হল্যান্ডে নিয়ে গিয়ে চাষ করা হয়। হল্যান্ডের কুকেনহফে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ টিউলিপ গার্ডেন। এরপর 1571 সালে ইংল্যান্ডে নিয়ে গিয়ে এই ফুলের গাছকে চাষ করা হয়। 1569 সালে সুইডিশ বোটানিস্ট কোনার্ড গেস্টার তার লেখা ও চিত্রতে এই ফুলের বর্ণনা দেন। সেই থেকে এর বোটানিক নাম হয় টিউলিপ গেসনিরিয়ানা। কিছুদিন পরে ওই টিউলিপ ফুল ইউরোপের বহু জায়গায় খুব জনপ্রিয় হয়ে ওঠে। এই বাগানের ডান দিকেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন ও সামনে রয়েছে ডাল লেক। আমার সামনে যে গাছটি দেখছেন তার নাম হলো চিনার গাছ। মোগল যুগে সম্রাট ও সুলতানরা পারস্য থেকে অর্থাৎ ইরান থেকে নিয়ে এসেছিল এই কাশ্মীরে। বর্তমানে কাশ্মীরে প্রায় সব স্থানেই চিনার গাছ দেখা যায়।
আমরা টিউলিপ গার্ডেনে রয়েছি, দেখতে পাচ্ছেন কত টুরিস্ট, ফুলের কালার দেখুন কত রকম ভ্যারাইটি, কিন্তু গরম পড়ে যাওয়ার জন্য বহু ফুল এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। জানি না এপ্রিল মাসের 23 তারিখে বন্ধ হওয়ার কথা, তার আগেই হয়ে যায় কিনা, কেন তাতেও যা রয়েছে যথেষ্ট। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেন। এটা একটা বড় লেক রয়েছে, এখানে একটা বড় লেক রয়েছে, লেকে বোটিং করার ব্যবস্থা রয়েছে। টিউলিপ গার্ডেনের পাশেই বোটানিক্যাল গার্ডেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন, পারলে শেয়ার করবেন। যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।